রেডি আমার সজনে ফুলের বড়া, যেটা শুধু একটা সিজনেই পাওয়া যায়। তো তোমরা এইরকমভাবে বড়া তৈরি করে টেস্টি করে খেতে পারো। কমেন্টে জানিও বড়াটা কেমন লাগলো। তোমরা বাড়িতেও তৈরি করে খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, আর আজকে কি খাবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো বাগানের দিকে। আজকে খাবো আমরা সজনে ফুলের বড়া। তো আমাদের গাছ আছে সজনে গাছ, আর অনেক ফুল পড়ছে কদিন ধরে দেখছি। খুবই খাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু সময় পাচ্ছি না। তাই আজকেই মনে করলাম খাবো, একটু সময় আছে হাতে। চলে এসেছি গাছের ধারে। এই হচ্ছে সজনে গাছ, আর নিচে দেখো কত ফুল পড়ে আছে। আর এইখান থেকেই তুলবো আজকে আমি সজনে ফুল। তো একটু বেছে বেছে তুলতে হবে। বেছে নিয়ে এগুলো আবার ভালো করে ভাজতে হবে। সজনে ফুলের বড়া কিন্তু খুব উপকার। শোনা কথা, কি কি কাজে লাগে আমি ঠিক জানি না, কিন্তু উপকার এটাই, তাই খেতে হবে। যেভাবে খুশি খাওয়া যায়, ভাজা করেও খাওয়া যায় বিভিন্ন জিনিসের সাথে, যেরকম আলু কিংবা শিম বেগুন যা কিছুর সাথে দিয়ে খাওয়া যায়। এইখানে দেখো কত পড়েছে। আর এই দিকটা দেখো, লেবু গাছের মধ্যেও সজনে ফুল পড়ে আছে, মনে হচ্ছে লেবু ফুলের মতো দেখাচ্ছে। তাতাইও হাতে হাতে লেগে দিচ্ছে আমাদের। কতগুলো তুলেছিস? একটুখানি? তা খাবো কখন তাহলে? দে, এতে দে, ভালো ভালো দেখে তুলবি কিন্তু। অনেকটাই তোলা হয়ে গেছে, এই দেখো। তো চলো এবার বেছে নিই, এটা একটু বেছে নিয়ে পরিষ্কার করে ধুতে হবে। আর কিছু জিনিস দেখাবো তোমাদেরকে। দেখো আমাদের বাগানে কত লঙ্কা বেগুন হয়েছে। এই হচ্ছে লঙ্কা গাছ, লঙ্কা গাছে লঙ্কাও ধরেছে। এই দেখো কি দারুণ। আর এই হচ্ছে বেগুন গাছে বেগুন ধরেছে, প্রত্যেকটা গাছেই দু একটা করে বেগুন আছে। আমার তো বেশ দারুণ লাগে, এই বাগানের ধারে আসলে খুব বেশ মনটা ভরে যায়। তাহলে আমাদের এগুলো বেছে নিতে হবে, একটা একটা করে ভালো করে দেখে নিতে হবে পোকা টোকা আছে নাকি, এর মধ্যে চুল টুল থাকতে পারে, যেহেতু নিচে পড়েছিল সেই জন্য ভালো করে বেছে নিচ্ছি আমি। বেছে নিয়ে এগুলো ভালো করে ধুয়ে নেব। আমাদের বাছা হয়ে গেছে। তো এর সঙ্গে আর একটা জিনিস দেব, চলো সেইটাও তুলে নিয়ে আসি। এই হচ্ছে ধনেপাতা গাছ, বুড়ো হয়ে গেছে ধনেপাতাগুলো, কিন্তু একটু বেছে বেছে নিতে হবে, ওর সঙ্গে দেবো যাতে একটু ভালো লাগে গন্ধটা। ধনেপাতার গন্ধ কিন্তু দারুণ। এটাও বেছে বেছে নেব। আমি পাতাগুলো দেখে দেখে কেটে নিচ্ছি, যেহেতু বুড়ো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে তো লাগানো। ধনেপাতা তো তুলে নিলাম, কিন্তু বেশি হয়নি, এমনই অবস্থা গাছের। অল্প কটা পাতা তুলেছি, তো এইগুলোই দিয়ে দেবো। তো এবার এইগুলো ভালো করে ধুয়ে নিই। চলো পুকুর থেকে ধুয়ে নেবো। পুকুর থেকে ধুয়ে নিয়ে আমি কলের জলে আবার ভালো করে ধুয়ে নেবো। চলো পুকুরে ভালো করে ধুয়ে নিয়ে নেবো। এর ভেতরে পোকা থাকে, সেখানে ধুলে পোকাগুলো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তাহলে ধোয়া কমপ্লিট, এবার একটু কলের জলে ধুয়ে নিই। তো এই হচ্ছে বেসনটা একটু চালিয়ে নিতে হবে, যেহেতু এটা লুজ ওই জন্য দোকান থেকে কেনা। তাই আমরা একটু চালিয়ে নিই বেসনটা। কারণ বেসনে অনেক সময় পোকা থাকে। এইভাবে বেসনটা চালিয়ে নিতে হবে।
আর ময়লাটা ফেলে দিতে হবে। পুরো বেসনটাই আমরা চালিয়ে নেবো এইভাবে। চলে এসেছি উপকরণ নিয়ে। তো এই পেঁয়াজ, দুটো লঙ্কা আর অল্প একটু টমেটো দেবো, সেইগুলো কেটে নেবো আমরা ধুয়ে ভালো করে, আর কুচু কুচু করে কাটতে হবে। সবগুলো কাটা হয়ে গেছে, এবার এরকম করে ধুয়ে নেবো, ধুয়ে এবার আমরা এগুলো কেটে ফেলবো। এইবার লঙ্কা কাটবো। আমার তো এটা দেখেই ভয় হচ্ছে, কতক্ষণ যে হাত জ্বালা করবে। লঙ্কাগুলো একদম কুচু কুচু করে কাটতে হবে যাতে বোঝা না যায়। এরা হচ্ছে আমার প্রিয় দর্শক, পুরো রান্না রেসিপিটা দেখার জন্য বসে আছে আর কখন বড়া খাবে। এই হচ্ছে কাটা কমপ্লিট। তো এইবার কাটবো আমরা ধনেপাতা গুলো, ছোট ছোট করে কেটে নিতে হবে ধনেপাতা। হাতে সাজিয়ে নিয়েছি এগুলো, এবার ভালো করে কুচিয়ে নেবো। অল্প হয়ে গেছে ধনেপাতা গুলো, সব কাটা রেডি হয়ে গেছে। এবার ফুলগুলো আমরা দিয়ে দেবো। ফুলের জলটাও সরে গেছে, আর এটা কলের জলে ধুয়ে নিয়েছিলাম পরে আমি। তো এর ওপর বেসন গুলো দিয়ে দেবো। আমি প্রথমে অল্প করে দিচ্ছি, জানি না কতটা লাগবে, যদি লাগে আবার দেবো। অল্প করে নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো এটা। সবই পরিমাণ মতো দিতে হবে। এবার এগুলো মাখিয়ে নিতে হবে ভালো করে। মাখিয়ে নিয়ে সোজা চলে যাব আমরা কড়াইতে। এটা কিন্তু এখন আমি জল দেব না, কারণ মাখাতে মাখাতে জল বেরোতে পারে, আমি ঠিক জানি না, দেখি জল যদি না বেরোয় তাহলে অল্প করে জল দিয়ে মাখাবো আবার। সজনে ফুলের বড়া খাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে এরা। আসলে নতুন আইটেম তো, ওদের কাছে নতুন আইটেম। তো কি অবস্থা দেখো। তো মাখানো হয়ে গেছে, আমি কিন্তু এটা জল দিইনি, মাখাতে মাখাতে এইরকম হয়ে গেছে। আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটা জিনিস দিতে ভুলে গেছি আমি, এই হচ্ছে ডিম, যেটা এর মধ্যে দিয়ে আমি আরেকটু মাখিয়ে নেবো। কিছুক্ষণ ঢাকা ছিল, ঢাকাটা খুলে দিয়েছি, আর এই ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এবার মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়েছি, এবার সোজা চলে যাব কড়াইয়ের কাছে। উনুনটা আমি আগেই জ্বালিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, উনুনটা আমি আগেই জ্বালিয়ে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে দিয়ে দেবো ছোট ছোট করে, আর খুব আস্তে আস্তে জাল দিতে হবে এটা, যাতে ভেতরে না কাঁচা থাকে। এইরকম ছোট ছোট করে অনেকগুলো এর মধ্যে দিয়ে দেবো। এইরকম করে সাজিয়ে নিতে হবে, ফাঁকা ফাঁকা করে দিতে হবে, আর আস্তে আস্তে করে জাল দিতে হবে যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু উনুনটা খুব আস্তে আস্তে করে জাল দিচ্ছি। চলো একটা একটা করে তুলে দিই। এরকম লাল লাল হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিতে হবে। ভাজাগুলো হয়ে গেছে, দেখো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি।
এবার একটা একটা করে তুলে দেবো। রেডি আমার সজনে ফুলের বড়া, যেটা শুধু একটা সিজনেই পাওয়া যায়। তো তোমরা এইরকমভাবে বড়া তৈরি করে টেস্টি করে খেতে পারো। কমেন্টে জানিও বড়াটা কেমন লাগলো। তোমরা বাড়িতেও তৈরি করে খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।